আসসালামু আলাইকুম। সত্যপ্রচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শবে বরাত। শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলে এ ব্যাপারে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো শবে বরাত সম্পর্কে আমরা অনেকে অনেক ভুল ধারণা নিয়ে বসে আছি। অনেকে মনে করছেন যে এটি ভাগ্য নির্ধারণের রাত, মূলত না। কোরআন এবং হাদিসে সরাসরি শবে বরাত সম্পর্কে কি বলা আছে আমরা যদি সেগুলোর দিকে নজর দিই তাহলে পাবো কোরআনে একটি আয়াত আছে যে আয়াত অনেকেই শবে বরাত সম্পর্কে চালিয়ে নেয়, সেটি হচ্ছে সূরা আদ-দুখানের ৩ এবং ৪ নম্বর আয়াত। এই আয়াতে লাইলাতুল মুবারাকা বলতে যে রাতকে বোঝানো হয়েছে অনেকেই সেটিকে শবে বরাত বলে চালিয়ে নেয়, কিন্তু অধিকাংশ মুফাসসিরগণ বলেন লাইলাতুল মুবারাকা বলতে এখানে শবে কদরের রাতকে বোঝানো হয়েছে। শবে কদরের রাত রমজান মাসে আমরা জানি। লাইলাতুল কদরের ব্যাপারে আমার আরও একটি ভিডিও থাকবে, সেটি পরে আপনারা অন্য ভিডিওতে দেখে নেবেন। তো লাইলাতুল মুবারাকা বলতে এখানে শবে কদরের রাতকে বোঝানো হয়েছে, শবে বরাতের সম্পর্কে না। এবং শবে বরাতের ব্যাপারে কোরআনে নির্দিষ্টভাবে কোনো আয়াত নেই, তবে কয়েকটি হাদিস আমরা পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত সম্পর্কে বলেছেন শাবান মাসের মধ্যরাতের রাত, যেখানে আল্লাহ নিচে নেমে আসেন এবং বান্দাদের গুনাহ মাফ করেন, বান্দাদেরকে ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিক এবং হিংসা বিদ্বেষকারীদেরকে ছাড়া। ইবনু মাজাহ 1390। শবে বরাতের করণীয় কিছু আমল, ইবাদত ও দোয়া, নামাজ এবং রোজা, এগুলো নির্দিষ্ট না। শবে বরাতের রাতে আপনি যত খুশি নামাজ পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যত বেশি পড়তে পারেন, 2, 4, 8 রাকাত বা তারও বেশি নফল নামাজ আপনি আদায় করতে পারেন। বেশি বেশি ইস্তিগফার এবং দোয়া করতে পারেন এবং পরের দিন রোজা রাখতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। প্রচলিত ভুল ও বিদআত, খাবার খাওয়া এবং খাবার বিতরণ। অনেকেই এই শাবান মাসের শবে বরাতের রাতে খাবার বিতরণ করাটাকে জরুরি মনে করেন, কিন্তু এটা আদৌ জরুরি কোনো কিছু না এবং এই কাজটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই রাতে বিশেষভাবে কবর জিয়ারত করতে হবে এরকম কোনো দলিলও হাদিসে পাওয়া যায়নি। তৃতীয়ত, নির্দিষ্ট নামাজ বা 100 রাকাত নামাজ পড়তে হবে এরকম বাধ্যবাধকতাও হাদিসে পাওয়া যায়নি। শবে বরাত একটি বরকতময় রাত। এই রাতকে আমরা অতিরঞ্জিত না করে যে যতটুকু পারি আমল করব এবং আল্লাহর কাছে মাফ চাইব, ইস্তিগফার করব, দোয়া করব, সেটাই হচ্ছে কাম্য। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন।